সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সাদা মটরের ঘুগনি। এই ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে মটরটাকে ভিজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো, না হলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে মটর সুন্দর ভিজে যাবে। এখন এটা ভেজানো থাক 4-5 ঘন্টা। তো ফিরে আসছি 5 ঘন্টা পর। ফিরে এলাম 4 ঘন্টা পর। আমার কিন্তু 4 ঘন্টার মধ্যে মটর খুব সুন্দর ভিজে গেছে। তো তোমরা দেখেও বুঝতেই পারছো যে মটর সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ভেজানোর সময় আমি মটরটাকে ধুইনি, জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি মটরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি। আর কুকারে মটরটাকে খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, কারণ খুব বেশি সিদ্ধ হয়ে গেলে অসুবিধা হয়, কড়াইয়ে নাড়ার সময় একেবারে ভেঙে যায়। করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা ভাজা হয়ে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। চলো এবার ঢাকনা খুলে দেখি। এই যে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনি দিলে ফ্লেভার ভালো হয়, সেটা আমরা সবাই জানি, আর সঙ্গে কালারটাও খুব সুন্দর হয়। আর এই পর্যায়ে আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব, আর মটরটাকেও একটু কষিয়ে নেব মশলার সাথে।
দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, খুব ভালোভাবে যাতে মটর আর আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর, আর দেখো এখানে আমার মটর আর আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর সঙ্গে জলের পরিমাণটাও অনেকটাই কমে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর রান্নাটাও আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো আমার সাদা মটরের ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে। আমি এটা বোলে ঢেলে নিয়েছি, আর দেখতে দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেই মনে হচ্ছে কতটা ইয়ামি হয়েছে। তাহলে দেখতেই পেলে কত সহজে আমি এই সাদা মটরের ঘুগনিটা বানিয়ে ফেললাম। এই ঘুগনি দিয়ে তোমরা রুটি, পরোটা, লুচি সমস্ত কিছু খুব ভালো লাগে খেতে। এমনকি যারা আমরা বাঙালি আছি তারা মুড়ি খেতেও খুব পছন্দ করি। তাহলে তোমাদের যাদের এখন দেখে খেতে ইচ্ছে করছে তারা এক্ষুনি ঝটপট করে বানিয়ে নাও। আর আজকের আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে চলো আজকের মতন আসি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে।